দেখুন, আমার ঢাকা মহানগর দক্ষিণ সমবায় দলের নেতৃবৃন্দ উপস্থিত। আমার পাশে আছেন শাহিন ভাই, শফিক ভাই, হাসান ভাই, মোজাম্মেল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। তো ওনারা আজকে হাবিব ভাই সহ ওনারা আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাটখিল উপজেলা বিএনপি সদস্য নির্বাচিত হওয়ায় ওনাদের পক্ষ থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উপদেষ্টা ভারপ্রাপ্ত বিএনপির উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই, আসাদুর রহমান রিপন ভাই এবং জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নুর আফরোজ ম্যাডাম, লায়ন ফারুক ভাই সহ সবাইকে ফুলের শুভেচ্ছা জানাইছেন এবং আপনার মিষ্টিমুখ করেছেন। তো সেই সুবাদে আমি আমার চাটখিল উপজেলা তথা নোয়াখালী জেলা জাতীয়তাবাদী সমবায় দল, চাটখিল উপজেলা বিএনপি তথা নোয়াখালী জেলা ঢাকা কেন্দ্রীয় কমিটির সমবায় দলের পক্ষ থেকে ওনাদেরকে তথা আমার চাটখিল উপজেলার আপনার সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহমুদ্দিন খোকন, সাবেক এমপি অ্যাডভোকেট সালাউদ্দিন কামরান, আপনার ছাত্র বিষয়ক সম্পাদক বিএনপির ভারপ্রাপ্ত বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব মামুনুর রশিদ মামুন সাহেবকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী সমবায় দল পক্ষ থেকে এবং চাটখিল উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমার যে সদ্য নেতা নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ভাই, সদস্য সচিব হারুনুর রশিদ হারুন ভাই, অ্যাডভোকেট জাকারিয়া সাহেব সহ যেনারা আজকে যে নেতৃত্ব দায়িত্ব অর্পণ করছেন আগামী দিনে, যাতে করে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চাটখিল উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ সাহেব, সাধারণ সদস্য সচিব জিএস ফরিদ সাহেব সহ এই 41 বিশিষ্ট কমিটি যারা নোয়াখালী জেলা অর্পণ করেছেন, আমরা যাতে করে আগামী দিনে এই দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করে জাতীয়তাবাদী দল বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 31 দফা হাতে নিয়ে আগামী নির্বাচনে ফেব্রুয়ারি যে নির্বাচনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শেষে ভোট দিয়ে আগামীতে যাতে করে একটা সোনার বাংলাদেশ নতুন করে গড়ার বিনির্মাণের লক্ষ্যে কাজ করতে পারি, সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সঠিকভাবে সঠিক নিয়মে এই আমানত রক্ষা করতে পারি সেজন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখুন, চাটখিল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল এমন একটি কমিটি গঠন করা হচ্ছে। 41 বিশিষ্ট সদস্য কমিটির মধ্যে দেখুন 22 জনে হচ্ছে যে আপনার প্রায় ডিগ্রি পাস, পাশাপাশি অন্যান্য পেশাজীবী লোকজন 41 বিশিষ্ট। তার মধ্যে যেনাকে আহ্বায়ক করা হয়েছে হাকিম সাহেব, ইনি বর্তমান একটা স্কুলের পরিচালনা কমিটির মেম্বার। আর যেনাকে সদস্য সচিব করা হয়েছে তিনিও ডিগ্রি পাস, তিনিও একটা স্কুলের পরিচালনা কমিটির মেম্বার। তো সে সুবাদে আপনারাই নির্ণয় করতে পারেন যে এই যে কমিটির দুইজনই মেম্বার এবং পরিচালনা কমিটির মেম্বার, তাহলে ওনাদের যোগ্যতা, ওনাদের কর্মদক্ষতা বা সমবায় দলকে কিভাবে ওনারা কাজ করতেছেন এটা আপনাদেরই বিবেচ্য বিষয়, আপনারা ধারণা করে নিতে পারছেন। আমি চাটখিল উপজেলার নবনির্বাচিত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছি। দেখুন, 5 তারিখে যখন আপনার এই পট পরিবর্তন অর্থাৎ 24শে গণ অভ্যুত্থানের পরেই আমরা যখন হিন্দুদের একটা পূজা ছিল, তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী, যেমন আমি আপনার এই জুলাই আন্দোলন যে ওই দিনেই রাত্রে কিন্তু নোয়াখালী মাটিতে যাই, আমার বাড়ির পাশেই কিন্তু একটা মন্দির আছে। তো সে সুবাদে আমার একটা দায়িত্ব আছে। তেমনিভাবে শুধু আমার দায়িত্ব নয়, সারা বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা ছিল যে এই হিন্দুদের তাদের ধর্মীয় অনুষ্ঠান যাতে করে সুন্দরভাবে তারা করতে পারে, ধর্মীয় অনুষ্ঠান যার যার জীবনকে সুন্দরভাবে করতে পারে, সেই জন্য বিএনপির সকল অঙ্গ সংগঠনকে ভিন্ন আশ্রমে কাজ করার জন্য বলছে এবং সকল অঙ্গ সংগঠন নেতাকর্মীরা রাত দিন জেগে থেকে কিন্তু ভলান্টিয়ারের কাজ এবং আনসার বাহিনীর কাজ হিসেবে
করছে, আমরাও করেছি। এখন আগামী যে শারদীয় দুর্গাপূজা আসছে, আমরা আমাদের সর্বাত্মক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী তাদের এই পূজাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং সর্বাত্মক সহযোগিতা আমরা করে যাবো ইনশাআল্লাহ।